আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়, পাঠ হচ্ছে 5। ইতিমধ্যে আমরা 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আমাদের চলবে, এভাবে করে প্রতিদিনই একটি একটি করে আমাদের ভিডিও আপলোড করা হবে। আশা করি তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবির ভিতরে ছাত্রছাত্রীরা এখানে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস দেখতেছে বা ভিডিও দেখতেছে। এক হচ্ছে যে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাস করছে। এখানে স্যার তাদেরকে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করাচ্ছে। আর এখানে আমরা যেটা দেখতে হচ্ছে, ডাক্তার চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করেছে। ডাক্তার এখানে এই প্রযুক্তি ব্যবহার করে সে চিকিৎসা নিচ্ছে, বা তার চোখের কি সমস্যা, এগুলা প্রযুক্তি ব্যবহার করে মূলত দেখতেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এমন একটা পর্যায়ে এসেছি যে আমরা এখন প্রযুক্তি ব্যবহার করা ছাড়া আমরা চলতেই পারি না। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পাঠের 5 অধ্যায়, প্রথম অধ্যায়ের 5 পাঠ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো এক্ষেত্রে আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেমন শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার তোমরা বর্ণনা করতে পারবে ভিডিওটা দেখলে। চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বর্ণনা করতে পারবে। বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বলতে পারবে। কৃষি, পরিবেশ ও আবহাওয়া সম্পর্কীয় তথ্য প্রদানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বর্ণনা করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমরা আগে যেভাবে আমরা ক্লাস নিতাম সেটা হচ্ছে শিক্ষক ক্লাসে গিয়ে কথা বলবে, পড়াবে, অন্যরা শুনবে। কিন্তু এখন আমরা প্রজেক্টরের মাধ্যমে, স্মার্ট টিভির মাধ্যমে আমরা আমাদের ক্লাসগুলো খুব সহজভাবে, বিশেষ করে বিজ্ঞানের ক্লাসগুলো, গণিতের কঠিন কঠিন সলভগুলো খুব সহজে আমরা কি করতে পারি, ক্লাসের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে, কম্পিউটার ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে আমরা দেখতে পারি। যেমন গাণিতিক গতানুগতিক পাঠদান, যেটা হচ্ছে আমরা যে পাঠদানগুলো করে থাকি এটাকে এখন আরো আপডেট করে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান যেটা আমরা করে থাকি, এটা সহজে বাচ্চারা বুঝতে পারে, শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারে। তারপর হচ্ছে শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আরেকটা খুব সহজ এসেছে, যেটা হচ্ছে ইবুকে কয়েক হাজার বই রাখা যায়, যেটাকে আমরা ইলেকট্রনিক বুক বলে থাকি। এই মোবাইলের মাধ্যমে সবগুলা বই রাখা যায় এবং এগুলা যখনই প্রয়োজন তখনই পড়া যায়। আবার এটাকে অনলাইনের মাধ্যমে আবার এক্সামও দেওয়া যায়। অনলাইনের মাধ্যমে এগুলো পড়া যায়। বইগুলো পড়ার পরে এখানে পরীক্ষা পদ্ধতি রয়েছে, পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে? এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে ক্লাস করা যায় এবং এই অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায় অল্প সময়ের ভিতরে। কেমন? এগুলো সবকিছু শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। তো এখন দেখি হচ্ছে আমরা চিকিৎসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখানে একসময় আমরা যখন কেউ অসুস্থ হইতো, গতানুগতিক যে চিকিৎসাটা আগে একটু দেখা, সে সর্দি আছে কিনা, জ্বর আছে কিনা, এগুলো করে একটু করে দেখা। আসলে প্রকৃতপক্ষে যে তার কি রোগ হয়েছে বা কি সমস্যা হয়েছে এগুলা কিন্তু তেমন একটা বোঝা যেত না। এখন সম্পূর্ণভাবে নতুন পদ্ধতিতে, নতুন প্রযুক্তির মাধ্যমে এটা রোগ নির্ণয় করা যায়। চোখের কোনো সমস্যা হচ্ছে কিনা, কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে খুব সহজে রোগ নির্ণয় করা যায়। তাহলে প্রযুক্তির মাধ্যমে শিক্ষার অনেক পরিবর্তন এসেছে। তারপরে চিকিৎসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শরীরের বাইরে থেকে শরীরের ভিতরের হৃৎপিণ্ডের এরকম নিখুঁত ছবি তোলা সম্ভব। তাহলে এমন যন্ত্র আবিষ্কার হয়েছে, যে এমন প্রযুক্তি আবিষ্কার হয়েছে যেটা শরীরের ভিতরে কিডনি কি অবস্থায় আছে, হৃৎপিণ্ড কি অবস্থায় আছে, এগুলো নিখুঁতভাবে এগুলো এখন দেখা যায়। এই ধরনের যন্ত্র আবিষ্কার হয়েছে। তারপরে হচ্ছে টেলিমেডিসিন। তাহলে টেলিমেডিসিনটার দিকে আমরা কি বুঝি, সেটা হচ্ছে আমরা যে অজপাড়া গায়ে যেখানে নেট আছে, সবকিছু আছে, কিন্তু বাট এখানে কোনো ডাক্তার নেই, তখন আমরা চাইলে ঢাকা শহরের, চট্টগ্রামের এবং কি বিদেশেও আমরা এই সরাসরি ভিডিও কলের মাধ্যমে সরাসরি
ভিডিও কলের মাধ্যমে আমরা কি করতে পারি, যোগাযোগ করতে পারি, আমাদের রোগগুলো তাদের কাছে বলতে পারি, তারা সে অনুযায়ী ডাক্তার এখানে চিকিৎসা দিতে পারে। বা ডাক্তারকে ভালো করে বুঝিয়ে বলতে পারলেই তখন ডাক্তার এখানে ওই গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ওষুধ দিয়ে দিতে পারে, তোমাকে ওষুধ দিয়ে দিতে পারে। এটাও এখন বর্তমানে খুব জনপ্রিয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, চিকিৎসা ক্ষেত্রে কোথায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে লেখো। চিকিৎসা ক্ষেত্রে যে প্রযুক্তির ব্যবহার হচ্ছে এটার কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, কোন কোন কাজে ব্যবহার করা হয়, কোন রোগের জন্য ব্যবহার করা হয়, এইভাবে করে তুমি একটি তালিকা তৈরি করো। এখন আসো, বিজ্ঞান ও গবেষণায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। বিজ্ঞান ও গবেষণার কাজকে সহজ করেছে প্রযুক্তি। বর্তমানে বিজ্ঞানের কারণে কত গবেষণা যে সহজ হয়েছে প্রযুক্তির সাহায্যে। নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, নতুন নতুন ডিভাইস তৈরি করতেছে, নতুন নতুন গবেষণা বের করতেছে, মূলত সবকিছু কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। যেমন আমাদের দেশের বিজ্ঞানীরা পাটের জিনোম বের করেছে। পাট কিভাবে তৈরি হয়, পাটের আবিষ্কার কিভাবে হলো, বিভিন্ন এই বিষয়গুলো নিয়েও আমাদের বিজ্ঞানীরা এটা বের করেছে। একটা পাট কতদিন পর্যন্ত সে পানিতে ভিজিয়ে রাখতে হবে, কি বিস্তারিত তথ্য কি করেছে? প্রযুক্তির মাধ্যমে আবিষ্কার করেছে। তোমরা যদি ইউটিউবে ভিডিও দেখো, আমাদের বিজ্ঞানী পাটের জিনোম সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও তোমরা পেয়ে যাবে। তারপর হচ্ছে কৃষিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি। কৃষিক্ষেত্রে বর্তমানে অল্প সময়ের ভিতরে কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। তোমরা ইউটিউবে এবং হচ্ছে তোমরা টিভিতে বিভিন্ন চ্যানেলগুলোতেও কৃষি বিষয়ে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান দেওয়া হয়। যেমন ইন্টারনেট থেকে তুমি ইন্টারনেটের কৃষির উপরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন সমস্যার সমাধানগুলো ওখানে দেওয়া আছে। তুমি ছবি তুলে যদি পাঠাও, তাহলে ছবি দেখে, মনে করো তোমার একটা আম বাগান আছে, আম বাগানে যদি তোমার ফলগুলা পচে যাচ্ছে বা পোকা ধরতেছে, তাহলে কেন ধরতেছে, এসব বিস্তারিত কি করা আছে, প্রশ্ন আকারে বললে তোমাকে উত্তর দিয়ে দিবে। মোবাইল ফোনে কৃষির সমস্যার সমাধান, মোবাইলে কৃষি অফিসারকে ফোন করেও কি করা যায়, তোমার কৃষির বিভিন্ন সমাধানগুলো করা যায়। তারপরে হচ্ছে পরিবেশ আর আবহাওয়া জানতে তথ্য যোগাযোগ প্রযুক্তি। যেমন 1970 সালের ঘূর্ণিঝড়ে আমাদের দেশে প্রায় লক্ষ লোক মারা যায়। ঠিক আছে? তখনকার সময় প্রযুক্তি ছিল না, প্রযুক্তির পূর্বাভাস কেউ জানতো না, আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত কি ঘূর্ণিঝড় হবে না বৃষ্টি হবে, এগুলো কিন্তু বলা যায় না। বর্তমানে প্রযুক্তির মাধ্যমে আগামীকাল কি রোদ হবে না বৃষ্টি হবে না কি হবে না না হবে, এসব কিছু বিস্তারিত জানা যায়। বর্তমানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আগেই পাওয়া যায়। এগুলো সবকিছু হচ্ছে প্রযুক্তির অবদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে, শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির চারটি ব্যবহার উল্লেখ করো। আমরা যে শিক্ষা ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করে থাকি, এটার চারটি ব্যবহার তোমরা লিখবা। ঠিক আছে? তো যদি আমি বলে থাকি সম্ভাব্য উত্তর কি হতে পারে? অনলাইনের মাধ্যমে বিশ্বের যে কোনো লাইব্রেরির বই পড়া যাবে। ইন্টারনেটে আমি সার্চ করে যে কোনো দেশের লাইব্রেরির বই আমরা পড়তে পারি ইন্টারনেটের মাধ্যমে। গুগলে সার্চ করলে পেয়ে যাবে। দেশ বিদেশের যে কোনো শিক্ষকের সাথে যোগাযোগ করা যায়। বিভিন্ন অনলাইন ভিত্তিক পরীক্ষা নেওয়া যায়। বিভিন্ন বই ডাউনলোড করা যায়। আজকে আমরা নতুন নতুন কিছু শব্দ শিখলাম, যেটা হচ্ছে ইবুক, জিনোম, গবেষণা, টেলিমেডিসিন। এগুলো আমাদের এই পাঠের ভিতরে নতুন নতুন শব্দ, কেমন জানলাম আমরা। এখন কিছু নৈবিত্তিক প্রশ্ন তোমাদের জন্য। ইবুকে কতগুলো বই রাখা যায়? ঠিক আছে, দেখি এটা সঠিক কিনা। হ্যাঁ, এটাই সঠিক। ১টি, ১০টি, শতাধিক না, হাজার হাজার বই তুমি রাখতে পারবা ইবুকের মাধ্যমে। দেখে এটা তুমি তোমার মোবাইলে হোক, ল্যাপটপে হোক, তুমি পড়তে পারবা। টেলিমেডিসিন বলতে কি বোঝায়? টেলিফোনে ওষুধ বিক্রি, টেলিফোনে চিকিৎসা সেবা, টেলিফোনে সেবা, টেলি সেবা, দেখি আমরা এটা দিয়ে থাকি। হ্যাঁ, এটাই কারেক্ট। টেলিফোনে চিকিৎসা সেবা। তোমার রোগের কথা যখন তুমি বলবা, এটা ডাক্তার এটা শুনে তোমাকে সাথে সাথে ওষুধ লিখে দিবে। মাল্টিমিডিয়ার আবিধানিক রূপ কি? আমরা যে মাল্টিমিডিয়ার মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ, তারপরে প্রজেক্টরের মাধ্যমে যে আমরা মাল্টিমিডিয়ার ক্লাসগুলো নিয়ে থাকি, হ্যাঁ, এগুলো আসলে কি? দেখি আমি একটা প্রথমে, সরি ভুল হয়েছে আমাদের।
আহ, এটা ভুল হয়েছে, দেখি এটা এটা কারেক্ট হয় কিনা। হ্যাঁ, বহুমাধ্যম। বহুমাধ্যমকে বলা হয় হচ্ছে মাল্টিমিডিয়া। তোমাদের নৈবিত্তিকের ভিতরে এই ধরনের প্রশ্ন আসতে পারে, মাল্টিমিডিয়ার আবিধানিক রূপ কি? বহুমাধ্যম। আমাদের দেশের আমাদের দেশের বিজ্ঞানীরা পাটের কি আবিষ্কার করতে আইসিটির ব্যবহার করেছিল? কি ব্যবহার করেছিল আমরা এটা একটু করে জানি। আমরা তো একটু আগে এটা দেখেছি, ঠিক আছে। জিনোম আবিষ্কার করেছিল। তো আমাদের ক্লাসের আজকে শেষ পর্যায়ে, এখন আমরা একটা বাড়ির কাজ দেব বা একটা প্রশ্ন দিয়ে দেব। প্রশ্নটি তোমরা লিখে নিবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে 10 বাক্যের একটি ছোট রচনা লিখে নিয়ে আসবে। আইসিটির ব্যবহার নিয়ে শিক্ষাক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, তারপরে হচ্ছে তোমার চিকিৎসা ক্ষেত্রে, এভাবে 10টা বাক্য তোমরা লিখে নিয়ে আসবে। বা এইভাবে যদি প্রশ্নগুলো তোমরা লিখতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুব সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা ষষ্ঠ শ্রেণীর থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে আমাদের আইসিটি বই রয়েছে, আইসিটির বইগুলো আমরা প্লে লিস্ট করা আছে। প্রত্যেকটা বই পাঠ অনুযায়ী, প্রত্যেকটা পাঠ এবং অধ্যায় অনুযায়ী আমাদের ক্লাসগুলো সাজানো আছে। তোমরা চাইলে প্লে লিস্ট দেখে দেখেও ক্লাসগুলো দেখতে পারো। তাহলে তোমাদের জন্য অনেক হেল্প হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।